ওম শান্তি। আজকে বাবার 21 মার্চ 2026 মুরলি। বাবা বলছে মিঠে बच्चे श्रीमत पर कल्याणकारी बनना है। কি বললো বাবা? শ্রীমত पर कल्याणकारी बनना है। শ্রীমতের আধারে আমাদের কল্যাণকারী হতে হয়। বাবা বলছে सबको सुख का रास्ता बताना है। কি করতে হবে এখন? আমাদের কর্তব্য সুখের রাস্তা দেখাতে হবে। प्रश्न করছে বাবা আজকে, किसी भी प्रकार की गफलत होने का मुख्य कारण क्या है? বাবা বলছেন আমাদের দ্বারা যে গাফিলতিগুলো হচ্ছে সেই গাফিলতির মুখ্য কারণ কি? কি কারণে আমরা গাফিলতি করছি? আমরা গাফিলতি করছি কেন করছি? উত্তর বাবা বলছে দেহ অভিমান। কিসের জন্য? দেহ অভিমানের কারণে আমরা গাফিলতি করছি। গাফিলতি কিসে করছি? আমরা কিসে করছি সেটাও তো জানতে হবে। গাফিলতি কিসে করছি? কিসে করছি গাফিলতি? গাফিলতি করছি আমরা পড়াতে। কিভাবে আমরা পড়াতে কিভাবে গাফিলতি করছি? আমরা পড়াতে গাফিলতি করছি। কিভাবে? আমাদের হাতে সময় কতক্ষণ সারাদিনে? 24 ঘন্টা। 24 ঘন্টায় কি করছি আমরা সকাল থেকে? আমরা যদি দেখি আমরা যা কিছু করছি সব শরীরের জন্য, আত্মার জন্য। কি করছি? জ্ঞানটা রেগুলার কবার শুনি আমরা? কবার শুনি রেগুলার? ক ঘন্টা আমি আমার নিজের জন্য দিই? আমরা দিচ্ছি কিসের জন্য? আমরা যদি সকাল থেকে রাত অবধি ঘুমোতে যাওয়া অবধি দেখব আমরা করছি আমার শরীরের জন্য, ছেলে মেয়ের জন্য, বউয়ের জন্য, মা বাবার জন্য, বরের জন্য, তাই তো? নিজের জন্য আমরা কি করছি? নিজের জন্য আমরা কিছুই করছি। যেটুকু আমাদের করা দরকার আমরা সেটা করছি না। জ্ঞানের আধারে আমাদের মুক্তি এবং জীবন মুক্তি হবে। বাবা বলছে এই জ্ঞানটাই হচ্ছে আত্মার খাবার। আত্মায় খাওয়াচ্ছি? রোজ খাওয়াই না। মাসে একদিন, সপ্তাহে একদিন, বছরে একদিন। তাহলে এই গাফিলতিটার কারণ কি? নিজেকে দেহ মনে করা। যখনই আমি নিজেকে দেহ ভাবলাম তাহলে ছেলে আমার, মেয়ে আমার, বাবা আমার, মা আমার, তাই না? তাহলে আমি কাদের জন্য করছি? এদের জন্যই করছি। এবার একবার শ্মশানে গিয়ে আমাদের চিন্তা করতে হবে। শ্মশানে যখন কাউকে পোড়াতে যাই তখন পোড়াতে গিয়ে ওই মরাটাকে দেখতে হবে আর চিন্তা করতে হবে কে কে আমার, কে কে আমার, কে আমার, কে আমার? কেউ আমার নয়। তাহলে করছি কাদের জন্য? তাহলে কেউ যদি আমার না হয় তাহলে করছি কাদের জন্য? কারোর জন্যই করছি না আমি। শ্মশানে গিয়ে যদি আমার এটা রিয়েলাইজ হয় না ছেলে আমার, না মেয়ে আমার, না বউ আমার, তাহলে করছিলাম কার জন্য? এদের জন্যই। তাহলে এরা যদি আমার কেউ না হয় তাহলে আমি করলাম কাদের জন্য? কারোর জন্যই করলাম না। তাহলে এটা গাফিলতি নয় তো আর কি? তাহলে আমার কি? মন আমার, বুদ্ধি আমার, সংস্কার আমার। তাহলে সারা জীবনে আমি আমার মনটাকে কি বানিয়ে রেখেছি? আবর্জনার ডাস্টবিন। বুদ্ধিকে কি বানিয়ে রেখেছি? অন্যের খুঁত ধরা, অন্যের নেগেটিভিটি নিয়ে চিন্তা করা, এগুলোই। আর সংস্কারকে বানিয়ে রেখেছি যেহেতু আবর্জনায় ভরছি, তাহলে সংস্কার কি হবে?
আবর্জনা ভরা থাকবে। তাহলে নিয়ে যাব কি যাওয়ার সময়? এই আবর্জনায় নিয়ে যাব। তাহলে আবর্জনাতে কি জন্মায়? আবর্জনাতে কি জন্মায়? মশা, মাছি, এগুলোই তো জন্মায়। তাহলে আমার জীবনটাও কেমন হবে? ওই মশা মাছির মতোই হবে। তাহলে জীবনকে যদি শ্রেষ্ঠ বানাতে হয় তাহলে কি করতে হবে? আমাদের মন, বুদ্ধি, সংস্কারকে সুন্দর বানাতে হবে। যেখানে ফুল আছে সেখানে কি আসে? মৌমাছি আসে, প্রজাপতি আসে। আর যেখানে নোংরা আবর্জনা আছে ওখানে মাছি যায়, মশা যায়, এরাই তো যায় নাকি? তাহলে আমরা যদি আমাদের জীবনকে আবর্জনায় বানিয়ে রাখি তাহলে এই শরীর ছেড়ে যখন অন্য শরীরে যাব তাহলে আমাদের সাথে যারা আসবে তারা কি হবে? ওই মশা, মাছি, পোকা, মাকড় এদেরকেই আকর্ষণ করব। ওই জীবন ওই ভাজা ভাজাই করে ছাড়বে। রক্ত যেমন রক্ত চুষে খায়, যারা আসবে আমাদের সম্পর্কে ওই রক্ত চুষেই খেয়ে নেবে। জীবন আর জীবন থাকতে দেবে না। আমার ভাগ্যটাই খারাপ, কি কপাল করে এরকম একটা ছেলে পেয়েছি, এমন একটা বউ পেয়েছি, এমন একটা বর পেয়েছি। কি করে পেয়েছো? ওই জঞ্জাল ভরেছো সংস্কারে, এর জন্যই মশা, মাছি, কীট পতঙ্গকে আকর্ষণ করেছো। যদি স্বভাব সংস্কারকে ফুলের বাগিচার মতো বানাতে তাহলে কাদেরকে আকর্ষণ করতে? প্রজাপতিদের, মৌমাছিদেরকে আকর্ষণ করতে। তাই গাফিলতির কারণ কি? কি কারণ? নিজেকে দেহ মনে করে। এর জন্য ঈশ্বর এসে সবার প্রথম আমাদের কি জ্ঞান দিয়েছে? তুমি শরীর নও, তুমি আত্মা। তাহলে কার জন্য চিন্তা করবে এখন? এখন নিজের জন্য চিন্তা করো। সবার আগে নিজে, তারপরে সব। সবার আগে নিজে, তারপরে সব। সন্ধেবেলায় 1 ঘন্টা, আর না হলে সকালবেলায় 1 ঘন্টা, এই টাইমটা দেব। তারপরে ছেলে মেয়ে বউ এদের খাবার জুটবে কি জুটবে না তারপরের ব্যাপার। নিজের জন্য আগে আমরা 1 ঘন্টা দেব, যে করেই হোক। যে করেই হোক আমাদেরকে বের করতেই হবে। কেন করতে হবে? কারণ এটা আমার এক জন্মের জন্য নয়। আমরা প্রত্যেকেই নিজের নিজের ভাগ্য নিয়ে এসেছি, আবার নিজের নিজের ভাগ্য নিয়েই যাব। যত মা বাবা ছেলে মেয়ের জন্য জমিয়ে রাখে, ছেলে মেয়েগুলো কেমন হয় দেখবে। যারা পরিশ্রম করে ওঠে যেই সমস্ত ছেলে মেয়ে, তাদের চরিত্র দেখবে। আর যার মা বাবার অনেক আছে, ওই দেখবে একটা 10 লাখ টাকা দিয়ে বা 15 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়েছে, তাই না? সাইলেন্সারটা চেঞ্জ করে বড় লাগিয়েছে, সারা পাড়া সারা শহর জানবে যে একটা বড় লোকের বাচ্চা যাচ্ছে, তাই না? ওটাই যদি পরিশ্রম করে করতো কি হতো? ওই সাইলেন্সার আর লাগাতে পারত না। তাহলে মা বাবাই কি করলো? মা বাবাই ছেলেটাকে নষ্ট করলো। কেউ করলো না। কে করলো? মা বাবাই। চাওয়ার আগেই সব দিয়ে দিয়েছে। ওর তো চিন্তাই নেই, মা বাবা জমিয়ে রেখেছে আমার ছেলে মেয়ে নাতি পুতির জন্য, আমি কাজ করবো কি করতে। কিন্তু যদি চিন্তা থাকতো যে আমার করতে হবে, তাহলে ওর চরিত্রের মধ্যে পরিবর্তন আসতো। এই জন্য একটা জিনিস মনে রাখা উচিত, এই যে পুরুষোত্তম সঙ্গম যুগ চলছে, এর মতো শ্রেষ্ঠ সময় আর কখনো আসবে না। ছেলেও আমার না, মেয়েও আমার না, বউ আমার না, মাও আমার না, বাবাও আমার না। এগুলো হচ্ছে আমার পার্ট, এটা হচ্ছে আমার দায়িত্ব। এদের প্রতি আমি যেটুকু করতে পারবো সেটুকু আমি করব, কিন্তু তার আগে নিজের ভাগ্যকে শ্রেষ্ঠ করে থাকবো। এই সময় আমরা নিজের সাথে যেন কোনো রকমভাবে কম্প্রোমাইজ না করি। এটাও একটা মায়া। দিন আমাদের কাছে 24 ঘন্টা, যে 23 ঘন্টা এদের জন্য, 1 ঘন্টা ঈশ্বরীয় জ্ঞান শোনার জন্য। এই 1 ঘন্টার সাথে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করব না, কোনোভাবেই না। এই জিনিসটা যদি করতে পারি তাহলেই আমরা দেখব আমাদের জীবনে পরিবর্তন এসেছে। বোঝা গেল? তাহলে আলস্য আসবে না কখন? যখন আমি এটা চিন্তা করব। তাহলে এই যেটা চিন্তা করা, এটাই হচ্ছে আত্মাভিমান। আমার ছেলে, আমার বউ, আহারে উহুরে,
এগুলো কি? এগুলো হচ্ছে দেহ অভিমান। সবার আগে আমি নিজে, সবার আগে আমার ঈশ্বরীয় কর্তব্য। শরীর বেশি চায় না, শরীর বেশি চায় না, বেশি দিলেই তখন সমস্যা হবে, তাই না? লিমিটেড মাত্রায় যদি খায়, শরীরে চর্বিও জমবে না, ফ্যাটও হবে না, রোগও বাসা বাঁধবে না। ওই যখনই বেশি খেয়ে ফেলবো তখনই কি হবে? সমস্যা হবে। এই জন্য কম খাওয়া ভালো। যারা কম খায় তারা মরে না, যারা বেশি খায় তারাই মরে। তাই এই জীবনটাকে চালানোর জন্য কতটা দরকার? 24 ঘন্টায় কাজ করা দরকার? ক ঘন্টা দরকার? বলছে 8 ঘন্টা তোমরা কাজ করো, তাতেই তোমাদের এই শরীর এবং পরিবার যে আছে এদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু এই যে মূল্যবান সময়টা চলে যাচ্ছে না, একটু চিন্তা করো। এই দেহের বাইরে গিয়ে তুমি চিন্তা করো, একটু শ্মশানে গিয়ে চিন্তা করো। এই যে সময়টা চলে যাচ্ছে, ঈশ্বর স্বয়ং এসে আমাদেরকে পড়াচ্ছে, জন্ম জন্মান্তরের ভাগ্য আমরা তৈরি করছি। এই সময় যদি আমরা গাফিলতি করি, এই সময় যদি আমরা পড়াশোনাটা ঠিকঠাকভাবে না করি, তাহলে 83 জন্ম ধরে আমাদের এটাই জন্ম, এটাই চিন্তা করতে হবে, আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমার ভাগ্যটাই খারাপ, ভগবান আমার ভাগ্যটাকে এরকম তৈরি করেছে। এগুলো কারা বলবে? যারা এখন গাফিলতি করবে। আর যারা এই পড়াটাকে ভালো করে করবে, ঈশ্বরীয় কর্তব্যকে যারা ঠিক করে করবে, তারা কি হবে? তারা ইহজগতেই অনুভব করবে আমার মতো ভালো আর কেউ নেই, আমি রাজাই দুনিয়া। এবং তার আশেপাশে যারা থাকবে তারাও সন্তুষ্ট হবে। আমরা যদি সন্তুষ্ট না হই, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও আমরা সন্তুষ্ট করতে পারবো? পারবো? পারবো না। কোন মা বাবা তার সন্তানকে সন্তুষ্ট করতে পেরেছে? একজন নিয়ে আসুন, একজনকে নিয়ে আসুন। শাহরুখ তার ছেলেকে সন্তুষ্ট করতে পেরেছে? তাহলে আর ওগুলো খেত না। ধরা বললো না 2 বছর আগে। দরকার কেন? তার মানে ওর ছেলেও অসন্তুষ্ট, এর জন্যই তো দরকার হচ্ছে। তাহলে আমি কি দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছি? একটু কম দাও, কম দেওয়া ভালো, কম দেওয়া ভালো, বেশি দেওয়া ভালো নয়। এর জন্য 1 ঘন্টা কম করো, ওটাই ভালো কাজ। চাওয়ার আগেই দিয়ে দিও না, চাক, সেই জিনিসটার মূল্য বুঝুক, গুরুত্ব কত, তারপরে দাও। এর জন্য ঈশ্বর যেটা বলছে আমাদের মনে রাখতে হবে, আমরা যেন দেহভানে এসে মায়ায় পড়ে, মোহতে পড়ে, মোহ একটা বিকার, যেমন কাম, ক্রোধ, লোভ, অহংকার একটা বিকার, এই যে মোহটা, এটাও একটা বিকার, এটাও একটা বিকার। এর জন্য এগুলোর ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। কারণ আমরা শুধু আমার নিজের অকল্যাণ করলাম না, এই সারা বিশ্বের অকল্যাণ আমরা করলাম। ঈশ্বর সরাসরি এই দুনিয়াকে পরিবর্তন করতে পারে? পারে? পারে না। এই দুনিয়ার পরিবর্তন হবে মনুষ্য আত্মাদের দ্বারা, আমাদের দ্বারা এই দুনিয়া পরিবর্তন হবে। আমি যদি পরিবর্তন না হই, তাহলে এই প্রকৃতিও পরিবর্তন হবে না। তাহলে শুধু আমি নিজের ক্ষতি করলাম না, আমি প্রকৃতির ক্ষতি করলাম, আমি আমার আশেপাশের লোকগুলোর ক্ষতি করলাম, আমাকে যারা ফলো করতো আমি তাদের ক্ষতি করলাম। তাহলে কত বড় পাপের বোঝা! শুধু এই একটুখানি এই 2-3 জন 4 জনের যে পরিবার, তার মধ্যে ফেসে যাওয়ার জন্য। আমার ছেলে মেয়ে, আমার বউ, কজন? 4 জন। বাবা বলছে এই বৃহৎ তোমার পরিবার, এই পুরো বিশ্বটাই তোমার পরিবার। এখন তোমার এই 4 জন 5 জনের দায়িত্ব তোমার ওপর নয়, এখন এই বিশ্বের দায়িত্ব এখন তোমার ওপর। এই উশৃঙ্খলভাবে ঘুরে বেড়াচ্ছে, দেখো কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা তোমাদের জীবনকে শৃঙ্খলায় আনতে পারছো না, তাই
বা বলেছেন আমরা হিরো পাঠধারী আত্মা, তাহলে হিরোরা যা করবে দর্শকরা তাই করবে। আমরা যদি ঠিক হয়ে যাই এই দুনিয়াও ঠিক হয়ে যাবে। এই জন্য এই দুনিয়ার প্রতি আমাদের তো অভিযোগ থাকাই উচিত নয় যে দুনিয়ার মানুষ এমন কেন। আঙুলটা তো আমাদের নিজেদের ওপর ঘোরানো উচিত যে এই সব করে বেড়াচ্ছে তারা কাদের জন্য? আমাদের জন্য। নিজেকে একটু দেখি, আমরা আয়নায় যদি দেখি দেখবো আমাদের প্রতিচ্ছবি আমরা এদের ভেতর দেখতে পাবো। এরা বেশি করছে আর আমরা ভেতরে ভেতরে করছি। বা বলছে এই দুনিয়াতে একতার জন্য তোমাদের ভেতরে একতা দরকার। আমাদের ব্রাহ্মণ আত্মাদের মধ্যে একতা আছে? আছে? একটা উদাহরণ দেখবে, আমরা যদি বিশেষ কোনো জায়গার হই, অন্যান্য ধর্মের যারা তাদেরকে স্টেজে দাঁড় করাবে, ঠিক আছে, কিন্তু আমরা ব্রাহ্মণ পরিবারের, আমি অন্য জায়গার বলে আমাকে কিন্তু সেই স্টেজে স্থান দেবে না। এখন দেখবে সেটাই করছে। নিজের ভাই নিজের দাদা তাদেরকে রান্না করে কিছু দিচ্ছে না, আশের বাড়ি পাশের বাড়িকেই দিচ্ছে। তা সেটা কারা করছে? তোমরাই তো করছো। তোমাদের কি হওয়া উচিত? তোমাদের পুরো ব্রাহ্মণ পরিবার একদম ইউনিট হওয়া উচিত। তোমরা ইউনিটি দেখাচ্ছ না বলে দুনিয়াতেও সেই ইউনিটি নেই, তাই তো নাকি? তাহলে এই দুনিয়াতে আমাদের ভেতরে যখন ইউনিটি চলে আসবে, আমাদের একটাই পরিবার, আমরা ব্রাহ্মণ পরিবার, আমাদের আর কোনো পরিচয় নেই, তখন দেখবো এই দুনিয়াতেও সবাই এক হয়ে যাবে। ওদেরকে যদি এখন বলতে যাই আমরা, ওরা আমাদের দিকে আঙুল দেবে। তোদের মধ্যে মিল আছে নাকি? মিল কাদের দরকার? আমাদের ব্রাহ্মণ পরিবারের মধ্যে মিল দরকার। এর জন্য প্রশ্ন বাইরে নয়, আমাদের প্রত্যেককে নিজেকে নিজে করা দরকার যে আমরা কতটা এই পুরো ব্রাহ্মণ পরিবারটাকে এক মনে করতে পেরেছি। যারা এখনো বিভেদের বীজ নিজের ভেতরে ভরে রেখেছে তারাই এই দুনিয়ার বিভেদের কারণ, তার সাজাও তাদেরকে পেতে হবে। এই জন্য আমরা যেন আমাদের ভেতরে বিভেদের বীজ না রাখি। আমাদের একটাই পরিচয়, আমরা ব্রাহ্মণ পরিবার। যেটা আমরা আমাদের ভেতরে করব সেটাই এই দুনিয়াতে হবে কি হবে না? হবে। কদিন আগেই বাবা একটা মুরলিতে, 1 মাস মতো হয়, সেখানে বাবা বলছে যে এই দুনিয়ার দুটো সত্তাকে আমরা ডবল তাজধারী হব না, তাই তো? ধর্মের তাজ আর রাজত্বের তাজধারী আমরা হব, তাই তো নাকি? তা বাবা বলছে তাজ তো পরার শখ রয়েছে, সেজেও নিয়েছো, আমি ডবল তাজধারী। বলছে এই তাজধারী যে হবে তার যোগ্যতা তোমার মধ্যে এসেছে? যোগ্যতা কি? বলছে ধর্ম তাজ যদি তোমাকে পড়তে হয় তাহলে যারা ধর্মের যারা প্রচারক তাদের সামনে তোমাদের উদাহরণস্বরূপ হতে হবে। সেটা কি? পিউরিটি। যে তোমাদের তাদেরকে উদাহরণ দেখাতে হবে যে তোমাদের মতো পিউরিটি, শুদ্ধতা তাদের ভেতরেও নেই। আর সেকেন্ড হচ্ছে রাজ্য তাজ পাবে। তাহলে এখন কি দেখবে, রাজ্যের মধ্যে কি চলছে? বিদ্বেষ। এ এক পার্টি, এ এক পার্টি, এ এগে মারছে, এ এগে, এটাই তো। ওখানে তো এক রাজ্য থাকবে। বলছে রাজ্য তক্ত যদি পেতে চাও তাহলে তোমাদের ব্রাহ্মণ পরিবারের প্রতি একতার উদাহরণ তোমাদের এই দুনিয়ার মানুষকে দিতে হবে। যারা মারামারি কাটাকাটি করছে তোমাদের তাদের সামনে এসে দাঁড়িয়ে দেখাতে হবে যে তোমাদের ভেতরে কতটা ইউনিটি। যার ভেতরে এই দুটো স্থাপন হবে সেই ডাবল তাজদারি হতে পারবে। তাহলে আমাদের চেক করতে হবে আমরা কতটা হতে পেরেছি। এই চিন্তাগুলো যদি আমরা না করি আমাদের ভেতরে গাফিলতি থাকবে, আমরা অন্যের দোষ দেখে বেড়াবো। তা আমাদের কি দিয়ে দিয়েছে বাবা? আমাদের তো আগেই উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে, বলেছে তোমাদের দেখে এরা চলছে। সবার আগে ভক্তি শুরু করেছে কারা? তোমরা। শাস্ত্র লিখেছে কারা? তোমরা। সব কিছু করেছে কারা? তোমরা। তাহলে এই দুনিয়াকে পরিবর্তন করতে গেলে শোধরাতে হবে কাদেরকে? তোমাদের। এই যে পার্টিতে মারামারি করছে, কেন করছে? এই তোমরাই দেখিয়েছো, এই পার্টি ওই পার্টি, তোমরাই মারামারি নিজে ঝগড়াঝগড়ি নিজের মধ্যে করছো। তাই তা তোমরা পার্টি করা বন্ধ করে দাও, একটাই পার্টি করো, একটাই পরিচয় ব্রাহ্মণ পরিবার। তো দেখবে এদেরও সব পার্টি বন্ধ হয়ে যাবে, এরাও সব এক হয়ে যাবে। এটা যদি আমরা না করি এটাই হচ্ছে গাফিলতি। আর এগুলো হয় কেন? দেহ ভানের কারণে। তা বাবা বলছে এর জন্য দেহ অভিমান,
देह अभिमान के कारण ही बच्चों में बहुत भूलें होती हैं। তাহলে সমস্ত ভুলের কারণ কি? দেহ অভিমান। যদি আমরা আত্ম অভিমানী হয়ে যাই, আমি আত্মা, তুমিও আত্মা, তুমিও আত্মা, তুমিও আত্মা, তাহলে আমাদের পরিচয় কি? আমরা এক পিতার সন্তান, তাই না? রানাঘাটের পরিচয়, বিন্নগরের পরিচয়, তাহেরপুরের পরিচয় থাকবে নাকি? থাকবে? থাকবে না। তাহলে পরিচয় আসছে কোথায়? দেহতে আসে। আত্ম অভিমানী হলে পরে আমাদের ভেতরে বিভেদ, দ্বন্দ্ব, গাফিলতি কিছুই থাকবে। বাবা বলছেন বহু সার্ভিস ভি নেহি কর সকতে, না তুমি আলাদা আমি আলাদা, তোমার ওখানে আমি যেতে পারবো না। আর যদি আমরা এক হই, তোমার আমাকে দরকার, চলো, আমার তোমাকে দরকার, আসো, কি হবে? সার্ভিসই সার্ভিস, সার্ভিসই সার্ভিস। হবে কি হবে না? হবে কি হবে না? রানাঘাটে আমাকে দরকার, আমি চলে এসেছি। বিন্নগরে যদি দরকার হয়, তা তোমরা যদি যাও, কি হবে? ওখানে ক্লাস বন্ধ হবে? কোথাও হবে না। হচ্ছে কেন? তুমি এখানে যাও, এখানে যেতে পারবে, তুমি এখানে যাও, এখানে যেতে পারবে। এই বিভেদই কি করছে? সেবাকে সংকীর্ণ করে দিচ্ছে। আমরা সেবা নয়, কি করছি? ডিসসার্ভিস করছি। কেন? দেহ ভানের কারণ। ও আমার থেকে ভালো পড়ে ফেললে পরে ওর নাম হবে, আমার থেকে ভালোই করলে পরে যদি ওর সাথে চলে যায়, এই যে ভয়। কাজটা কার? তাহলে যদি যায়, কার কাছে যাবে? বাবার কাছেই যাবে, তাই না? তাহলে আমার ভয় কোথায়? আমার কোনো ভয় নেই, কাজ তো আমার না, বাবার কাজ। বাবা যাকে দিয়ে তাকে দিয়ে করাবে, কাজ হওয়া নিয়ে কথা। যেমন সেদিনে একটা উদাহরণ দিচ্ছিলাম, দেখা গেল আমি একটা জায়গা কিনেছি, বাড়ি করব, 10 কোটি টাকা আমার বাজেট, ঠিক আছে? আমি কি করলাম? আমার বাড়ি, আমি কি করলাম? আমি একটা ড্রয়িং তৈরি করলাম যে এইভাবে আমার বাড়ি তৈরি করবো। তা আমি কি করলাম? আমি নিজে মাল নিয়ে আসলাম, মশলা নিয়ে আসলাম, ঠিক আছে? এবার আমি কিছু লেবার জোগাড় করে আমি বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছি। কেমন হবে? কেমন হবে? ভালো হবে? তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তো আমার বাড়ি, তাহলে আমি কি করব? তখন একজন প্রথমে ইঞ্জিনিয়ার নিয়ে আসবো, সে ডিজাইন তৈরি করবে। ডিজাইনের পরে আমি খুঁজবো যে এই যে বাড়িটা, এই মডেলের বাড়ি কে ভালো করে তৈরি করতে পারবে, সব থেকে ভালো মিস্ত্রি কে আছে, তাই তো? আমরা তাকে ডাকবো। মাল মেটেরিয়াল কোন জায়গা থেকে ভালো এবং সস্তায় আমরা পাবো, আমরা সেটা করব, তাই না? সেই টাইপের লোককে আমরা জোগাড় করবো, তাদের সাথে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করব। এবার যদি আমি মাল আনি, আমি বাড়ি তৈরি করি, আমি সব ইনস্ট্রাকশন দিই, বাড়ি কেমন তৈরি হবে? আর যদি স্পেশালাইজড যারা, যেই জিনিসে যারা স্পেশালাইজড, আমরা যদি তাদেরকে দিয়ে করি, কি হবে? বাড়ি ভালো হবে। তেমনি সেবাও, একটা সেবা যখন আমরা করতে যাই, সেবার অনেকগুলো সেক্টর থাকে। কেউ ভালো লোক গ্যাদার করতে পারে, কেউ ভালো স্পিচ দিতে পারে, তা প্রত্যেকের ভেতরে কি আলাদা আলাদা বিশেষতা রয়েছে। তাহলে সেবা কখন ভালো হবে? যখন আমরা সবাই সম্মিলিতভাবে করব, আমরা প্রত্যেকের বিশেষতাকে প্রত্যেকে কাজে লাগে। যখন এটা করব তখন সেবা কি হবে? অনেক তাড়াতাড়ি হবে, অনেকের কাছে পৌঁছে যাবে, আমরা ভালো করে করতে পারবো। আর যেখানে আমি করবো এই ব্যাপারটা চলে আসবে, সেখানেই সমস্যা শুরু হবে। আর আমি আসে কোথা থেকে? দেহভান থেকে। এই জন্য বাবা বলছে এটা বাবার কাজ, তোমার কাজ নয়। এর জন্য যেভাবে ভালো হবে আমাদের সেভাবে করতে হবে। उनसे ऐसा कर्म होता है जो सब नफरत करते हैं। তাহলে দেহভানে আমরা যেই কর্ম করব সেটাতে সবাই আমাদের কি করবে? ঘৃণাই করবে, ভালো কেউ আমাদের বাসবে। বাবা कहते बच्चे आत्म अभिमानी बनो। পরিচয় কি আমার? আমি আত্মা, আমি বাবার সন্তান, আর আমার কোনো পরিচয়। সেবাটাও কার? বাবা। এইভাবে আমাকে করতে হবে। আজ আমাকে এখানে ডাকা হচ্ছে, কাল নাও হতে পারে, আমার যদি দরকার নাই, আমাকে ডাকবে কেন? সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে বাবার এখানে আর আমার দরকার নেই, আসবো না।
অন্য কোথাও দিলে পরে সেখানে যাব। আমরা যেন কোনো পরিস্থিতিতে কোনো রকমভাবে কোনো কিছুতেই অসন্তুষ্ট না হই। সেটার মধ্যেও ভালো আছে, আসছি এটার মধ্যেও ভালো, না আসলে পরে এটার মধ্যেও ভালো। कोई भी অকর্তব্য নেই করি, কোনো অকর্তব্য যেন আমরা না করি। অকর্তব্য মানে যেটা করা উচিত নয়। দ্বন্দ্ব, ঝামেলা, তোমার আমার, এগুলো কি? হ্যাঁ, অকর্তব্য। এগুলো শ্রীমত নয়, নাকি শ্রীমত? বাবা কি বলছে? বাবা বলছে একতার কথা। তাহলে ঝগড়া ঝামেলা করছে, এটা কি? এটা শ্রীমত নয়, এটাই অকর্তব্য। এটা আমাকে নিচে নিয়ে আসবে। বাবা বলছে খিরখণ্ড হো, সার্ভিসকে अच्छे अच्छे প্ল্যান বানাও। খিরখণ্ড মানে, খিরখণ্ড মানে কি? ক্ষীর। ক্ষীর কিভাবে তৈরি হয়? চাল, দুধ, চিনি একসাথে মিলে ক্ষীর তৈরি হয়, তাই তো? তাহলে চাল, দুধ আর চিনি মিশে যাওয়ার পর আলাদা করতে পারবে? এবার কেউ যদি শুধু চাল, শুধু চিনি আর শুধু দুধ খায় আলাদা আলাদা, কেমন লাগবে? কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। দেখা গেল কেউ লোক জোগাড় করতে পারে, সে লোক জোগাড় করলো কিন্তু তার স্পিকিং পাওয়ার নেই, সেই বললো, কি হবে? একটু পরে সব উঠে চলে যাবে। কারো স্পিকিং পাওয়ার আছে কিন্তু লোক গ্যাদার করার ক্ষমতা নেই, ঠিক আছে, কি হবে? হবে না। কারো আর্থিক শক্তি আছে, অর্থের ক্ষমতা আছে, তাহলে একটা সেবা করতে গেলে কি দরকার? অর্থ দরকার। তাহলে তার অর্থ আছে কিন্তু সেবা করার মতো লোক নেই, লোকও কেউ আনতে পারছে না, বলার মতো কেউ নেই, তো অর্থ দিয়ে কি করবে? খাও অর্থ চিবিয়ে চিবিয়ে। তিনটের যখন মিল হবে, কেউ একজন লোক গ্যাদার করছে, কেউ একজন ভালো বোঝাচ্ছে, আর কারো ফান্ডিং ক্ষমতা রয়েছে, সে পয়সা দিয়ে একটা বড় কিছু আয়োজন করলো, কি হবে? এবার জয় জয়কার হবে। তাহলে ক্ষীরখণ্ড মানে যখন এই সব বিশেষতার মিলন হবে, সেটা হচ্ছে ক্ষীরখণ্ড। আর লুন পানি মানে, লুন পানি মানে লড়াই ঝগড়া, তোমার আমার, এখানে নয় ওখানে নয়, এটা কি? লুন পানি। তাহলে এটা শ্রীমত? শ্রীমত। এখানে আসে, এখানে তোমার দরকার, এটা হচ্ছে ক্ষীরখণ্ড। চিন্তা করবো আমরা, শুধু শুনবো না, নিজের বিবেকে নিজেই চিন্তা করব। আমাদের মুশকিলটাই এখানে, আমরা শুনি, চিন্তা করি না। তা বাবা বলছেন ক্ষীরখণ্ড হো, সার্ভিস মে अच्छे अच्छे প্ল্যান বানাও। একজনের দ্বারা প্ল্যান তৈরি করা সম্ভব? সম্ভব। এই যে এতদিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা সেবা করব, আমরা চেষ্টাও করেছি, দুই একজন আমরা লাফালাফি করেছি, এই জায়গায় ওই জায়গায় দুই একটা স্কুল কলেজে গেলাম, হলো না। তো কী হলো দেখো, এই দাদার মাধ্যমে দিদির মাধ্যমে মনে করে এখানে একটা সেবার আয়োজন হলো, তো এখান থেকে একজন বলছে যে আমার এক জায়গায় আছে সেখানেও যেতে হবে। তো কী হলো দেখো, যে আমি বলতে পারছি, এই দিদি লোক জোগাড় করতে, আমি যে লোক জোগাড় করতে পারি, তাহলে এই দুটো যখন হচ্ছে কি হচ্ছে? সেবাই হচ্ছে, নাকি ডিসসার্ভিস হচ্ছে? সেবাই হচ্ছে। যেখানে হতো না, আসতে পারতো না অনেকে, সেখানে আমরা যাচ্ছি। তাহলে এগুলোর যখন মিলন হবে তখনই সেবা হবে, আর যখনই বিচ্ছেদ হবে তখন সেবা হবে। এই যে দিদিরা ওখান থেকে এখানে আসলো, এই তোমরাও যদি ওখানে যাও তাহলে কি হবে? ক্লাসটা ভর্তি হবে, আশেপাশে যারা লোক দেখবে তারা বলে এত লোক কি করতে আসছে, একটু উকি মেরে দেখে আসে। কারণ লোক যেখানে বেশি সেখানেই লোক আসবে, নাকি কম লোক যেখানে সেখানে সবাই যাবে? যখন ওই সাদা জামা কাপড় পরে 50 জন রেগুলার আসবে তখন আর কাউকে ডাকতে হবে না, এমনি আসবে। আর একজন দুজন আলাদা আলাদা যদি করে তাহলে মাইক লাগিয়েও আনতে পারে না তাদেরকে। এর জন্য বাবা বলছে ক্ষীরখণ্ড হো, সার্ভিস মে अच्छे अच्छे প্ল্যান বানাও। আমাদের একসাথে মিলে আমাদের প্ল্যান বানাতে হবে যে কি করে আমরা করব, কেন করব, কারণটাও জানতে হবে। কারণ এটাই একমাত্র ভাগ্য জমা করার মাধ্যম, এটা ছাড়া আমাদের ভাগ্য তৈরি হবে না।
এখানে যেগুলো জমাচ্ছি সব এখানেই থেকে যাবে। টাকা পয়সা ধন দৌলত সব এখানে থাকে। আর এই যে আমরা পুণ্য কামাচ্ছি, কেউ হয়তো খুব দুঃখী ছিল, এই জ্ঞানটা শোনার পর তার জীবন থেকে দুঃখ দূর হয়ে গেল। কি কামালাম? পয়সা কামালাম না, দোয়া কামালাম। তাহলে এই যে দোয়া কামালাম, পয়সা এক জন্মই আমার সাথ দেবে, দোয়া জন্ম জন্মান্তর আমার সাথ দেবে। তা বাবা বলছে এখন পয়সা নয়, দোয়া কামা। তাই তো বলেছে নাকি? তাহলে দোয়া আসবে কিসের আধারে? ঈশ্বরীয় সার্ভিসের আধারে। প্রকৃতিও আমাদের কথা অনুসারে চলবে। প্রকৃতি বলে এই বৃষ্টি হবে না, আজকে হবে না। কখন? যখন প্রকৃতিকেও আমরা পবিত্র হতে আমাদের যোগবলের দান দেব। তখন যদি দান না দিই তাহলে প্রকৃতিও আমাদের সাথ দেবো না, বলো বৃষ্টি হবে না, আরো বেশি করে হবে। বোঝা গেল? তাহলে সেবা কতটা গুরুত্বপূর্ণ। আর সেবা হবে কখন? একার দ্বারা সেবা সম্ভব নয়। সবাইকে আমরা যদি এক করতে পারি তাহলেই সেবা দ্রুত বেগে হবে, তাড়াতাড়ি হবে। এই জন্য বাবা বলছে যে তোমরা এখন ক্ষীরখণ্ড হও, লুন পানি আর করো না, তোমার আমার করো না, মুরলি সুনকার ধারণ করো। কেন বললো এই কথা? কারণ জানে আমরা ধারণ করছি না। বলছে লুন পানি করো না, ক্ষীরখণ্ড হও। আর করছি কোনটা? করছি লুন পানি। এর জন্য বাবা জানে যে পাথর বুদ্ধি হয়ে গেছে, ঢুকছে না কানে, এন আবার মনে করিয়ে দিচ্ছে। এত কিছু গলার পরে এবার কি বললো? এতক্ষণ বললো এগুলো সব, এবার বলছে শোনো মুরলি সুরকার ধারণ করো। তাহলে যেগুলো শুনলে এখন এগুলো এবার ধারণও করো, শুনে চলে যেও না। ইসমে বেপরওয়া নেহি বানো। সব ব্রাহ্মণগুলো কি হয়ে গেছে এখন? ম্যাক্সিমামই হয়ে গেছে বেপরওয়া। একবার চিন্তাও করে না। আমরা লোককে কর্মের গুহ্য জ্ঞানের কথা শোনাচ্ছি, আর নিজেরা যে কর্মগুলো করছি সেগুলোর ফল কি হতে পারে সেগুলো চিন্তা করি আমরা? করি না। তাহলে এই যে চিন্তা না করা, এটাই হচ্ছে বেপরওয়া। বাবা বলছে যেগুলো বলছি সেগুলো শোনো আর সেগুলো করো। করছে না বলেই, আমরা করছি না বলেই বাবা আমাদের এগুলো মনে করিয়ে দিল। তাহলে এগুলো নিয়ে আমাদের চিন্তন করতে হবে। আমার ভেতরে এই দোষগুলো নেই তো? যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, যদি থেকে থাকে তাহলে এখন নিজেকে চেঞ্জ করতে হবে। বাবা কি করতে এসেছে? আমাদেরকে চেঞ্জ করাতে এসেছে, শোনাতে আসেনি। যেমন ভক্তিমার্গে কি করি আমরা? শুনি, কান্না করি, খুব সুন্দর বলে চলে যায়। আমরাও জানো আজকের মুরলিটা খুব ভালো ছিল এই বলে চলে না যাই, আমাদের ধারণ করতে হবে। তাহলে যেখানেই সেবা হবে কি করতে হবে? আমাকে আমার ভাগ্য জমা করার জন্য আমাকেও কি করতে হবে? সেখানে সহযোগী হতে হবে। সেটা যে কোনো রকমভাবে সহযোগ হতে পারে, মানসিক হতে পারে, আর্থিক হতে পারে, ইভেন আমি নিজে গিয়ে সেখানে কি করতে পারি। উপস্থিত হওয়া একটা বিরাট বড় সেবা। উপস্থিত হওয়া এটা বিরাট বড় সেবা। অর্থের থেকেও বড় সেবা হচ্ছে উপস্থিত হওয়া। সেখানে কোথাও একটা সেবা হচ্ছে, আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম, এটা সব থেকে বড় সেবা। আমি ব্রাহ্মণ আত্মা, আমার যে ফ্রিকোয়েন্সি, আমার যে ভাইব্রেশন, এটা হচ্ছে সব থেকে বড় দান। বোঝা গেল? এজন্য যেখানেই ঈশ্বরীয় সেবা হয় আমাদের সময় পেলে পরে অবশ্যই সেখানে উপস্থিত হওয়া উচিত, সেটা যেখানেরই হোক। গীত ছোর বিধে আকাশ সিংহাসন। কি বলেছি আমরা তাকে? তোমার আকাশ সিংহাসন ছেড়ে তুমি আসো।
এসে গেছে, কি করছি আমরা? আমার আজকে একটু কাজের চাপ আছে, আজকে না আমার হচ্ছে না। আমার ওই একদিনই সপ্তাহে হয়, বাকি দিনগুলো আমার সন্ধেবেলাটা না আমার হয় না, সকালবেলাটা আমার খুব কাজের চাপ থাকে, আমি সারাদিনের টাইমই পাই না। কি বলেছ? ছোড়বিদ আকাশ সিংহাসন, তাকে বলেছ তুমি আমার বাড়িতে আসো, আর সে এসেছে, আমি বলছি আরে এখন আসলে, এখন তো আমার টাইমই নেই, এখন আমাকে যেতে হবে, তাই তো? তাহলে ডাকলে কেন? তাহলে এটা পাপ না পুণ্য? পাপ করা না পুণ্য করা? তাহলে তাকে ডাকার পরে যদি বলি আমার সময় নেই, তাহলে এর থেকে তো মহা পাপ আর কিছু হতে পারে। এর জন্য ভালো লাগুক বা না লাগুক, কি আসতেই হবে। কেন আসতে হবে? তাকে ডেকেছি, যে জন্ম জন্মান্তর তাকে ডেকেছি যে তুমি আসো 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 আসো, এসে গেছে, এবার ভোগো। রেগুলার 1 ঘন্টা টাইম বেরি করতে হবে, তাই না? যেমন গেস্ট যদি আসে, কি করো? কাজ থাকলেও আগে ছুটি নিয়ে আসো, যে গেস্ট আসবে আমার বাড়িতে, তাই না? একটু কম এলো, কারণ ডেকেছো, নিমন্ত্রণ করে ডেকেছো, তাই তাকেও আমরা নিমন্ত্রণ করে ডেকেছি। এই যে সঙ্গম যুগটা, এই সঙ্গম যুগে 1 ঘন্টা করে তাকে আমাদেরকে দিতেই হবে। বোঝা গেল? ओम शांति। रूहानी बच्चों प्रति रूहानी बाप की श्रीमत, कार प्रति? शरीरेर प्रति नय, कार प्रति? रूहानी বাচ্চাদের প্রতি। এই খোলসের ভেতরে যে রয়েছে তার জন্য। তাহলে খোলস ভেবে যদি বসে থাকি, তাহলে কি আমাকে তো বলছে না, কাকে বলছে? অন্য কাউকে বলছে। তাই এর জন্য বাবা বলে দেহভানকে ভুলে এখানে বসো, আত্ম অভিমানী হয়ে বসে, বলে না বাবা? বলে তো? কেন বলে? কারণ সে শরীরকে কিছু বলছেই না। কারণ এই জ্ঞান শুনে তুমি বাইরে গিয়ে যদি কাউকে শোনাও, 10 টাকা দেবে নাকি? এতে পেট ভরবে না, কি ভরবে? মন ভরবে। তাহলে পেটের জন্য সে বলে দিয়েছে 8 ঘন্টা যত ইচ্ছা কামাও, তাতে সে বাধা দিচ্ছে না, নাকি দিচ্ছে? বলছে করবে না, সে বলছে ওই 8 ঘন্টাতে তোমার যা ইচ্ছা তুমি করো, কিন্তু 8 ঘন্টা আমার জন্য আলাদা করে বের করে রেখো। বের করেছি? 8 ঘন্টা বের করতে হবে। 8 ঘন্টা শরীরের জন্য, 8 ঘন্টা নিজের জন্য, আর 8 ঘন্টা, 8 ঘন্টা ওই শরীরের জন্য, আরো 8 ঘন্টা, মানে শরীরের জন্য 16 ঘন্টা, আর নিজের জন্য আমাদের দিতে হবে কত? 8 ঘন্টা। তাতে একটু কম হোক, অসুবিধা নেই, কম খেলে অসুবিধা হবে না। ডাক্তাররা বলছে একটু কমই খেতে, ঠিক আছে? এই সেদিন যেমন একটু ওভার খাওয়া হয়ে গেছিল, আমার অস্বস্তি লাগছিল, কম খেলে আর অস্বস্তি হয় না। কম খেলে বরঞ্চ ওই পরে যে খাবারটা খাবে সেটার ভেতরেও স্বাদ পাবে, তাই তো নাকি? আর বেশি খেয়ে ফেললে পরে স্বাদ পাবে। তাহলে এই দুনিয়ার যদি ভোগের আনন্দ পেতে হয়, তাহলে ভোগটা একটু কম করো, যোগটা করো, তাহলে দেখবে এই ভোগের মধ্যেও আলাদা একটা মজা আছে, সেটা করো। এর জন্য বাবা বলছে যে কাকে শোনাচ্ছে তিনি? রুহানি বচ্চোं প্রতি রুহানি বাপ কি শ্রীমত। তাহলে তিনি আত্মাদেরকে বলছে, শরীরকে বলছেন না। এর জন্য আত্ম অভিমানী হয়ে বসে তারপরে তার কথা শোনো, তাহলে দেখবে একদম দিলে গিয়ে লাগবে। আর দেহবানে যদি শোনো, তাহলে মনে হবে ঠিক আছে, জ্ঞান দিয়ে কি আর পেট ভরে, তাই না? এটা মনে হয়। পেট ভরার যখন চিন্তা আসে, তার মানে কি কোন ভানে রয়েছে? পেটের ভানেই রয়েছে, তাই না? আর পেটের ভানে শুনলে তো তার কথা বুঝতে পারবে না, তার কথা বুঝতে গেলে তো এই পেটের উপরে যেতে হবে। अभी हम सब सेंटर्स के बच्चों से बात कर रहे हैं। বাবা কাদের সাথে কথা বলছে? সেন্টারের যারা বাচ্চা তাদের সাথে।
आप जो त्रिमूर्ति गोला झार श्री लक्ष्मी नारायण का चित्र और श्री कृष्ण का चित्र इहो 6 चित्र है मुख्य। कौन कौन चित्रेर कथा बाबा बोललो? त्रिमूर्ति, गोला, झार और সিঁড়ি আর হচ্ছে লক্ষ্মী নারায়ণ, এগুলো হচ্ছে মুখ্য চিত্র। টাইম কটা অবধি? 7:30টার মধ্যে কমপ্লিট, তাই তো? ঠিক আছে, আর একটু তাহলে পড়ছি, তারপরে ধারণা বর্ধন করে দিচ্ছি। বাবা বলছেন ইহো জैसे পুরী প্রদর্শনী। তাহলে এই যে চিত্রগুলোর বাবা কথা বললো, ত্রিমূর্তি, গোলা, ঝাড়, সিঁড়ি, লক্ষ্মীনারায়ণ, এটাই হচ্ছে পুরো কোর্স। এই কটা বোঝালে পরেই পুরো আমাদের জ্ঞান কমপ্লিট। পুরো জ্ঞানটাই এই কটা চিত্রের মধ্যে চলে আসে। जैसे नाटक के पर्दे बनाए जाते हैं एडवर्टाइज के लिए, কি করা হয়? কোনো নাটক হলে পরে কি করে? অ্যাডভার্টাইজ করে না, যে অমুক অ্যাক্টররা এখানে নাটক করবে, তাই তো? বহু কবি বরসাত আদি মে খারাপ নেই হতে, মানে কাপড়ের কথা বলছে, যে যে কাপড়গুলো দিয়ে ওই ব্যানার তৈরি করে, যে রোদ জলে ওগুলো খারাপ হয়নি, তাই না? আমাদের রানাঘাটে কটা আছে বাবার ওই রকম বড় বড় পোস্টার? কটা আছে? হ্যাঁ, ওই যেমন থাকে না, মানে শ্যাম স্টিল, যেমন ট্রেন দিয়ে যে গেলে পরে আমরা দেখি বড় বড় অক্ষরে শ্যাম স্টিল লেখা রয়েছে। তাই রানাঘাটে কটা আছে এরকম? কোথাও নেই। একটা ব্যানার দেখা যাক আমি রানাঘাটে, হিসাবে তো এখন চারিদিকে একদম অ্যাডই অ্যাড হওয়া উচিত। মায়াপুরে যদি কখনো যাও, ওই ধুবুলিয়ার রাস্তায় দেখবে বড় করে ইসকনের একদম দিয়ে রয়েছে, ইসকন আর ঈশ্বরের কাজ, আর সেটার একটা ব্যানার নেই, লোকে দেখতে পাচ্ছে না। কি হওয়া উচিত? ওই রকম বড় বড় ব্যানার আমাদের টানানো উচিত, বড় বড়, ছোট ছোট নয়, বড় বড়। কারণ আমরা কি বড় এবং ভালো জিনিস দেখেই তো আকৃষ্ট হই। এর বড় ব্যানার তার মানে কি? মনোরমার বড় ব্যানার, তার মানে মনোরমা খুব ভালো, স্ট্যান্ডার্ড, চাঙ্গা। তাহলে এইরকম যদি 10টা এরকম টানিয়ে দিই না, ওই ছুটে ছুটে লোকে চলে আসবে, আরে বাবা কারা টানালো এত বড়, টানাতে হবে। বৃষ্টিতেও নষ্ট হবে না, ঝড়েও নষ্ট হবে না, এমন আমাদের তো প্ল্যানিং রয়েছে। যদি কখনো পয়সা আসে, ওই বড় বড় হোর্ডিংগুলো সব ভাড়া থাকবে, ওখানে বড় বড় চিত্র থাকবে, সব ছোট ছোট নয়। বুদ্ধিতে আছে, যখন হবে, পয়সা যখন আসবে, ওগুলো হবে। আমাদের তো এখন সবাইকে জানানো উচিত ঈশ্বর এসে গেছে, বড় বড় ঈশ্বর, ব্যানার তৈরি করতে হবে। দিতে হবে। একটা জিনিস দেখো, আমরা হ্যান্ডবিল চাপালাম, দিলাম, সেটা হচ্ছে পার্মানেন্ট নয়। আর একটা যদি হ্যান্ডবিল যদি দাও, লোকের কাছে যেতে হবে, দিতে হবে। আর একটা যদি বড় ব্যানার থাকে, ওই যারাই ওই পথ দিয়ে যাবে তারাই দেখবে। আমরা তৈরিও করেছি ছোট, আমাদের যেমন ছোট বাজেট, তেমনি ছোট বাজেট আমরা তৈরিও করেছি। আমরা লাগানোর জন্য স্টেশনগুলোতেও যোগাযোগ করেছি, আমরা রানাঘাট অবধি। ঠিক আছে ঠিক আছে, আমরা রানাঘাট স্টেশনে এসেও যোগাযোগ করেছি, কিন্তু বলছি আমরা গেছি দুজন, তাহলে দুজনের কথা শুনবে? যদি এবার 100 জন মিলে গিয়ে বলি লাগাতে, দিতে হবে আমাদের, দেবে না? আরে বাবা আমাদের লাগাতে বলেছিল, আমরা তাও লাগাইনি। কেন লাগাইনি জানো?
কারণ ওখানে রানাঘাটের স্টেশনে একটা ক্লাসের বলছিল ওরা করবে, মানে এক দিদি বলেছিল যে করবে, কথা বলবে, বুঝতে পারলে? তা আমরা যদি 10 জন 20 জন গিয়ে বলি যে আমরা এরকম একটা লাগাবো, আমরা এই কাজ করছি, লাগাতে দেবে না? মানে দেবে, অবশ্যই দেবে। 2 জন গেলে দেবে না। এই আমরা যে বসে রয়েছি এখন, সবাই মিলে যদি যায়, সাদা জামা পরে ব্যাচ লাগিয়ে দিতে বাধ্য হবে, দিতে বাধ্য হবে। 2 জন গেলে দেবে না। থানাতে যখন ঢুকবো, থানারা বলবে যে আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। 2 জন গেলে টিম মিলে যেতে হবে, টিম করে আমাদের যেতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে। ম্যাক্সিমাম 25। আরে দাঁড়াবে, বাইরে দাঁড়াবে, বাকি 2 জন যাবে ভিড় দেখানোর জন্য যে কত আছি দেখো। আমরা দেখাতে হবে আমরা কোথায় পড়ে যাই, জানেই না কেউ। ব্রহ্মকুমারী বলে আবার কিছু আছে নাকি, জানতাম না তো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বড় বড় ব্যানার তৈরি করতে হবে। সেদিনই বলছিলাম যে আমরা যে যা রোজগার করছি তার একটা অংশ আমাদের রাখতে হবে, ঈশ্বরীয় কাজে আমাদের লাগাতে হবে। 1 টাকা হলেও লাগাতে হবে। ঈশ্বরীয় কাজে যদি আমরা সহযোগী না হই, ঈশ্বরেরও ক্ষমতা নেই আমাদেরকে দেবে। বুঝে গেল? সরকার তো এখন মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে পাস করাতে চায়, কিন্তু নাম আর রোল নাম্বারটাই যদি না লিখে আসে, পাসটা করাবে কিভাবে? ওইটুকু তো লিখতে হবে, নাম আর রোল নাম্বারটা তো লিখতে হবে। ও সাদা খাতা দিলেও পাস করিয়ে দেবে। ঈশ্বর বলছে তোমার বেশি কিছু করতে হবে না, একটু করো তুমি। বড় বড় ধুমধাম করে কালী পুজো করছো, 100 জনকে খাওয়াচ্ছ, পাশে দুর্গা পুজো হচ্ছে, যে করে হোক 1000 টাকা জোগাড় করে দিচ্ছ, খাও আর না খাও। করছো কি করছো না? করছো কি করছো না? আর এখানে ক টাকা? তারপর বলছি এখানে বেশি দেওয়ার তোমার দরকার নেই, তোমার যেটুকু সামর্থ্য তুমি সেটুকুই দাও। কিন্তু দাও, যদি না দাও তাহলে পাবে না। এটা ভেবো না আমার 1 লাখ হবে তারপর আমি দেবো, আমার 1 কোটি টাকা হয়ে যাক 50 লাখ দিয়ে দেবো, ওই টাকা নেবে না। বলছে 1 টাকা থাকলে 1 টাকা থাকলে 1 টাকাই দাও, 1 টাকা থাকলে 1 টাকাই দাও। ওই 1 টাকাই তোমার লেগে গেল, 1 টাকাই তোমার লেগে গেল। যেমন হয় না, এই যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে তারা তো কোম্পানি তৈরি করতে পারে না, তারা কি করে? কোম্পানির শেয়ার কেনে। দেখা গেলো 100 কোটি টাকার কোম্পানি, সেগুলো 1000 টাকা ইনভেস্ট করলো, তাহলে যখন 100 কোটিতে লাভ হবে, তাহলে 1000 টাকাতেও কি পাবে? লাভ পাবে, কিছু তো পাবে। তাই ঈশ্বর তো বলছে যে আমি তোমার অ্যামাউন্ট দেখি না, আমি তোমার অ্যামাউন্ট দেখি না, সংখ্যাটা দেখি না, তুমি 100 দিলে না 1 কোটি দিলে, আমি দেখি তোমার স্থিতি আর তোমার অবস্থা, তুমি কোন জায়গা থেকে দিলে। তোমার মূল বাজেটই হচ্ছে 100 টাকা, তুমি সেই 100 টাকা থেকে 10 টাকা দিলে, তাহলে কত % দিলে? 10%। কারো 100 কোটি, সে দিল 1 কোটি, সে কত দিল? 1%। তাহলে বেশি দিল কে? তাহলে দেখো 10 টাকা দিয়ে ওর থেকে উপরে চলে গেল, আরো 100 কোটির মধ্যে 1 কোটি দিল। ঈশ্বর অ্যামাউন্ট দেখে না, ঈশ্বর পার্সেন্টেজ দেখে, যে তুমি তোমার কত সে তো ভাবনা দেখে। 1 লাখ নয়, আরো বেশি এখানে। এর জন্য আমাদের যার যেটুকু আছে সেখান থেকে আমাদের দিতে হবে, যতটা আমরা পারবো ম্যাক্সিমাম, যতটা আমরা ম্যাক্সিমাম পারবো ততটা দিয়ে আমাদের সহযোগিতা হতে হবে।
বোঝা গেল? ওটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। এই মধুবনে যারা যায়, ওই বিল্ডিংগুলোতে যারা থাকে, তাই না, তাহলে যারা ওই বিল্ডিংয়ে তৈরি হওয়ার সময় একটা ইটও দিয়েছে, তাহলে তারও ভাগ্যের অধিকারী হয়ে গেছে। এর জন্য তো ভক্তি মার্গে বলে না, ওই মাঝে মাঝে দেখি আসে রিলসে, আরে কাটবেন না ওই থাকে না, ওই একটা টাক টাক করে আসে না, যে আমাদের মন্দির তৈরি হয়ে গেছে, আর একটু বাকি আছে, সুদামা সেবক হও, তোমরা বলে না, দেখেছো? আমি নামটা বললাম না, একজন আছে, তাই না, দেখবে মাঝে মাঝে আসে যে কাটতে বারণ করে। তা আমাদেরও তেমনি সেই সুদামা সেবক কারা? আমরাই তো সেই সুদামা। ঈশ্বরের কাজে লাগাচ্ছে, এই বিশ্ব পরিবর্তনের কাজে। ওরা যেটা লাগাচ্ছে সেটাতে বিশ্ব পরিবর্তন হবে না, আমরা যেটা করছি সেটার আধারে বিশ্ব পরিবর্তন হতে চলে। এর জন্য আমাদের এক এক আনা লাগা উচিত। আর বাবা তো তাতেই বেশি খুশি হয়। কোনটাতে? কৃষ্ণ কোনটাতে খুশি হয়েছিল? পঞ্চভোগে নাকি চালে? কোনটাতে? বাবাও বলে, ওই কদিন আগের মুরলিতেই, সপ্তাহখানেক আগের মুরলিতেই বলছিল যে আমি ওই যেই বাচ্চারা আমাকে 8 আনা 1 টাকা দেয়, আমি তাদেরটাতেই বেশি খুশি হই। যারা 1 কোটি দেয় তাদেরটাতে নয়। কারণ কি? ওরা দিচ্ছে 1%, আর যে ওই যে 8 আনা দিচ্ছে ও দেখা গেল 10% দিয়ে, তাতে খুশি হবে কিসে? হ্যাঁ, নাম স্টেজে ডাকতে হবে, আবার একটা গিফট দিতে হবে, ফুলের তোড়া দিতে হবে, আবার বলতে হবে বাবার সেবায় আমাদের এই ভাই, এই বোন, এই দিদি সহযোগী হয়েছে, সহযোগী আত্মা। আর যে 1 টাকা দিয়েছে তার তো প্রচার হবে না। তাই বাবাও বলছে যে আমাদের এখন যার যেটুকু আছে, ম্যাক্সিমাম আমরা যতটা পারবো আমাদের বাবার কাজে সহযোগী হতে হবে। অন্তত 1 টাকা দিয়ে সহযোগী হতে হবে। 1 টাকা, বেশি না, 1 টাকা। কারণ 50 পয়সা তো চলে না, 1 টাকা দিয়ে সেবা করতে হবে। ওই এক এক করতে করতে দেখবো অনেক জমা হয়ে যাবে। দাতা হতে হবে, ঠিক আছে? ओम शांति। मीठे मीठे सिखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदमुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार। 1 নম্বর বাবা বলছে, देह अभिमानी बनकर सर्विस की भिन्न भिन्न युक्तियाँ, देही अभिमानी बनकर सर्विस की भिन्न भिन्न युक्तियाँ निकालनी। কি বললো বাবা? দেহ অভিমানী নয়, দেহি অভিমানী। বলছে দেহি অভিমানী হয়ে সার্ভিসের যুক্তি তৈরি করতে হবে। কেন বললো? আমি কেন লোক ডেকে নিয়ে আসবো? আমি কেন লোক ডেকে নিয়ে আসবো? আমি ডাকলাম আর ও বক্তৃতা দিল, নামটা হলো কার? ওর হয়ে গেল। আমি পয়সা দেবো কেন? লোকে জানবে নাকি যে আমি দিয়েছি? কেউ তো জানবেই না। ও করছে, ভাববে ওই সব দিয়েছে, আমি দেবো কেন? তো বাবা বলছে আমি দেবো কেন? কি হয়ে গেল? দেহ অভিমান। ও করছে দেহ অভিমান। কে করছে? বাবা করছে ওর দ্বারা। বাবা করছে ওর দ্বারা, যে বক্তৃতা দিচ্ছে তার দ্বারা, যে অনুষ্ঠানটা আয়োজন করেছে তার দ্বারা। ওর সুনাম হয়ে গেল, তার মানে ও যেটা করলো সেটা ওর হয়ে গেল। আমি যেটা করলাম আমি তো পাইনি, তাহলে আমারটা কি রইল? আমারটা জমা থাকলো। আর যার নাম হয়ে গেল, মহিমা হয়ে গেল, ওর তো ওখানেই কি, ওর ওখানেই খরচা, ওর ওখানেই কমপ্লিট, তাই তো নাকি? তা বাবা কি বলেছে?
सबूर का फल मीठा होता है। যে বক্তৃতা দিল তার তো মনে হবে সবাই তো হাততালি দিল না, তাই না? তার এটা মনে হবে সবাই তো আজকে সুনাম করলো না, ওর এগুলো মনে হবে। আর যে ব্যাকে থাকবে ওর তো কোনো এক্সপেকটেশনই নেই। তাহলে জমাটা কার বেশি হলো? কার বেশি হলো? পেছনে যেটা। বোঝা গেল? তাহলে বাবা আমাকে যেই কাজে নিমিত্ত করবে আমাকে সেটা হতে হবে। তাহলে এটা কখন হবে? যখন আমি দেহভানকে ছাড়ব, আমিকে ছাড়ব, আমার নাম হলো না, আমার প্রচার হলো না, এই আমি থেকে যখন আমরা নিজেকে মুক্ত করব তখন। এই জন্য বাবা বলছে দেহি अभिमानी बनकर सर्विस की भिन्न भिन्न युक्तियां निकालनी है। ভিন্ন ভিন্ন যুক্তি, একরকম ভাবে নয়। সেবা এইভাবেই হবে এরকম নয়, বিভিন্নভাবে হতে পারে। যেটা করা হয়নি সেভাবেও হতে পারে। এতদিন যেভাবে হয়েছে এভাবেই হবে এটা নয়। তা বললো, তাহলে বাবা বলতো যে যেভাবে করেছো এতদিন সেভাবেই করো। বাবা বলছে ভিন্ন ভিন্ন যুক্তি। স্টুডেন্টদেরকে শোনাবে এভাবে নয়, অন্যভাবে। বয়স্কদের শোনাবে আলাদা। সবাইকে একরকম ভাবে দিলে নেবে নেবে। ভিন্ন ভিন্ন যুক্তি আমাদেরকে তৈরি করতে হবে, কাকে কিভাবে আমাকে জ্ঞানটা দিতে হবে। आपस में खिरखंड होकर সার্ভিস करनी। তার মানে লুনপানি হয়ে রয়েছে মনে হয়, এর জন্য বারবার বলে দিচ্ছে। প্রথমে বললো আবার মনে করিয়ে দিচ্ছে। বা বলছে ক্ষীর খণ্ড হয়ে সার্ভিস করো। जैसे बाप कल्याणकारी है ऐसे कल्याणकारी बनना। আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে, কি? কল্যাণ করা, নিজের কল্যাণ করা এবং অন্যান্য আত্মাদেরও কল্যাণ। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। 2 নম্বর বাবা বলছে प्रीत बुद्धि बन और संग तोड़ एक संग जोड़ना है। বুদ্ধিকে কি বানাতে হবে? প্রীত বুদ্ধি। প্রীত মানে প্রীত আর বিপরীত। বাবা বলে না বিপরীত বুদ্ধি নয়, প্রীত বুদ্ধি। প্রীত বুদ্ধি মানে বাবা যে আমাদের বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি। বাবা কি বললো? ক্ষীরখণ্ড হয়ে চলো। বাবা বলছে দেহি অভিমানী হয়ে করো। আমার নয়, কার? বাবার। এটা মনে করে সেবা করো। আর আমি করলাম কি? আমার। তাহলে আমার যখন করলাম এটা কি হয়ে গেল? বিপরীত বুদ্ধি। আর যখন ভাবলাম বাবার তখন হয়ে গেল কি? প্রীত বুদ্ধি। প্রীত বুদ্ধি बन और संग तोड़ एक संग जोड़ना। তাহলে সবার সঙ্গ বুদ্ধির দ্বারা ত্যাগ করে এক ঈশ্বরের সাথে আমাদের বুদ্ধির সঙ্গ জুড়তে হবে। সবার সাথে থাকবো, সবার কর্তব্য করব না, কিন্তু বুদ্ধি থাকবে এক কার প্রতি? ঈশ্বরের প্রতি। ঈশ্বর যে কথাগুলো বলছে সারাদিন সেগুলো নিয়েই আমরা চিন্তা করি। আর এই দুনিয়ার মানুষটা যেগুলো বলছে সেগুলো নিয়ে চিন্তা করব। कोई ऐसा अकर्तव्य नहीं करना है जो कल्पांतर के लिए नुकसान हो जाए। বা বলছে এখন যেন আমরা এমন কোনো কাজ না করি যেন কি কল্পান্তর আমাদের ভাগ্যটা নষ্ট হয়। এখন যদি খারাপ কিছু করি কজন্মের জন্য আমাদের ভাগ্য নষ্ট হবে? হ্যাঁ, 84 জন্মের জন্য। আর কোনো কল্পেই হবে না। আলো কমে? হ্যাঁ, তাহলে ব্যাটারি কমে গেছে। ব্যাটারি কম ছিল, কমে গেছে, লাল ব্যাটারি হয়ে গেছে। তাহলে কি বললাম? এখন যদি একবার গাফিলতি করি এই গাফিলতি আর কোনোদিন শুধরাতে পারবো না। চক্র তো এখন যেটা করব পরের কল্পেও
তারপরের গল্পে এই বিষয়ই তো সব জায়গায় বাবা বলছে কলপ কল্পান্তর কে লিয়ে নুকসান হয়ে যায়। এখন যদি আমাদের গাফিলতি করি তাহলে এটা জন্ম বাই জন্ম, মানে সারা কল্পের জন্য এরকম হয়ে যাবে। আর এখন যদি একটু ধ্যান দিয়ে কষ্ট করে করে ফেলি তাহলে কি পুরো জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর কি হয়ে যাবে একদম। ঈশ্বর তো আমাদের ওদের মতো বলেনি। ওরা কি করেছে? ঈশ্বরের সাধনায় ঈশ্বরকে পাওয়ার জন্য এক হাত এরম করে রেখেছে, এরম করে রেখেছে। দেখেছো না কুম্ভের মেলা আগের বার এসেছিল এক সাধু, দেখেছিলে? নীল হয়ে গেছে, হাত কাঠের মতো হয়ে গেছে। ওগুলো কিছু করতে দিয়েছে? বলি যে সংসার ছেড়ে চলে আসো, বলেন। বলেছে কিছু সময় তুমি এর মধ্যে থেকে বের করে যাবে না, তার আধারেই তোমার জন্ম জন্মান্তর শ্রেষ্ঠ হয়ে যাবে। এটাও যদি আমরা না পারি তাহলে আমাদের মতো বুদ্ধু আর কেউ না। দুনিয়ার মানুষকে আমরা বলি বোকা, এরা অজ্ঞানী, বলি না? তাহলে সব থেকে বড় অজ্ঞানী কারা? ওরা তো জানেই না। আর এই জেনে তোমরা কি করছো? তাহলে অজ্ঞানী কারা? ওরা না এরা? কারা? আমরাই যারা করছি না তারাই অজ্ঞানী। অসুবিধা হলে চলে যাও, অসুবিধা হলে বেরিয়ে যাও, শেষ করে দিচ্ছি। तो बाबा बोलছে कोई ऐसा अकर्तव्य नहीं करना है जो कल्प कल्प के लिए नुकसान। क्लियर? वरदान बाबा बोलছে बेहद की वैराग वृत्ति द्वारा नष्ट मोह स्मृति स्वरूप बनने वाले अचल अडल भव। কি বললো? বেহাদের বৈরাগ্যী বৃত্তি দ্বারা নষ্ট মহা স্মৃতি স্বরূপ बनने वाले अचल अडल भव। বলছে অচল অডল সেই থাকতে পারবে যে বেহাদের বৈরাগী হবে। বেহাদের বৈরাগী মানে এই দুনিয়ার আর কিছু আমার চাই না, এইটা যে করতে পারবে তার স্থিতি হবে একই রকম। আর যার চাই থাকবে তার অবস্থা যখন পাবে তখন ওপরে, যখন পাবে না তখন নিচে। বাবা বলছে যে একরস স্থিতি যদি তোমার বানাতে হয় তাহলে বেহদের বৈরাগ্য বৃত্তি তোমাকে ধারণ করতে হবে। কিচ্ছু চাই না, যার কিচ্ছু চাই না, এই দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই তাকে দুঃখী করবে। এই দুনিয়াতে যার যত চাই তার তত দুঃখ। বুঝে গেল? তাহলে শেষ করে দিচ্ছি এখানে। তাহলে কি বলা হলো? এই দুনিয়াতে যার যত চাই তার তত দুঃখ, আর যার চাওয়া শেষ হয়ে গেছে, যার চাওয়া শেষ হয়ে গেছে তার দুঃখও শেষ। ঠিক আছে? 2 মিনিট আমরা যেগুলো শুনলাম একটু সেগুলো নিয়ে চিন্তা করুন। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে এবং চিন্তা করব আজকে বাবা আমাদের যা বলল। বাবা আজকে বলেছেন আমাদের গাফিলতির মূল কারণ হলো আমাদের দেহ অভিমান। আমরা যখনই নিজেকে দেহ মনে করি তখনই আমাদের দ্বারা গাফিলতি হয়। এর জন্য বাবা আজকে বললেন আমাদের দেহি অভিমানী হতে হবে। সব সময় মনে রাখতে হবে আমি আত্মা। এই দুনিয়ার ব্যক্তি বস্তু বৈভবের থেকে আমি আলাদা। এই দুনিয়ার সমস্ত সম্বন্ধ সম্পর্কের থেকে আলাদা। এর জন্য এখন আমার নিজের জন্য কিছু করতে হবে। আমি যেগুলোকে আমার সাথে নিয়ে যাব, আমার মন, বুদ্ধি, সংস্কার, আমাকে এগুলোকে এখন শ্রেষ্ঠ বানাতে হবে।
এতদিন আমি আমার এই দুনিয়ার সম্বন্ধ সম্পর্কের জন্য করেছি, কিন্তু বাবা আমাকে এখন দিব্য নেত্র দিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এগুলো আমার অভিনয়ের পার্ট মাত্র, এগুলো কেউ আমার নয় এবং কেউ আমার সাথে যাবে না। যদি কেউ আমার সাথে যায়, সে হলো আমার মন, বুদ্ধি এবং সংস্কার। এই জন্য এখন আমি শ্রেষ্ঠ পুরুষার্থী হই, আত্ম অভিমানী হই, আমার মন, বুদ্ধি এবং সংস্কারকে শ্রেষ্ঠ বানাবো। আমি এখন ক্ষীর খণ্ড হই ঈশ্বরীয় সেবা করি, আর এই দুনিয়ার সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে আমি নষ্ট মহা স্মৃতি লব্ধা হব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।